অফিসে কোনো ঘুষ না দিয়ে কাজ বের করে আনা যায়? নামের তালিকা দীর্ঘ হলে এ প্রশ্নের উত্তরও নিশ্চয় অনেক বড় হবে। তাহলে দ্বিতীয় প্রশ্নে চলে যাই। এমন একটি সরকারি অফিসের নাম বলুন যে অফিসে কোনো কাজের জন্য ঢুকলে বেরিয়ে আসা পর্যন্ত প্রতিটি পদক্ষেপে আপনাকে টাকা গুনতে হবে। একেবারে সর্বনিম্ন পদের কর্মচারী থেকে শুরু করে উচ্চ পদের কর্মকর্তা পর্যন্ত। এই প্রশ্নের উত্তর দিতেও যদি আপনাদের কোনো একজনের ভাবনা চিন্তার জন্য অনেক সময় প্রয়োজন পড়ে, তাহলে আপনাদের সরাসরি নিয়ে যাব ভূমি রেজিস্ট্রেশন অফিসে। ভূমি অফিসের দরজা জানালা পর্যন্ত ঘুষ খায়। একজন ভুক্তভোগীর এমন মন্তব্য শোনার পর বিষয়টি নিয়ে অনুসন্ধানের সিদ্ধান্ত নেয় তালাশ টিম। কিন্তু অনুসন্ধান মানে হঠাৎ করে কোনো এক জায়গায় ক্যামেরা নিয়ে ঢুকে কারো অপরাধ খুঁজে বের করার চেষ্টা নয়, শুধু ঘটনার একেবারে ভেতরে ঢুকে আসল বাস্তবতা তুলে আনাটাই অনুসন্ধানের বড় চ্যালেঞ্জ। এ ব্যাপারে বলছি একটু পর, তবে তার আগে ভূমি সংক্রান্ত একটি ঘটনা জেনে আসি। সারোয়ার হোসেন মিলন সাভারের রাজাসন এলাকায় একটি রিয়েল এস্টেট কোম্পানি থেকে দুটি প্লট কেনেন 2007 সালে। কিন্তু সেই প্লট এখন অন্যের দখলে। একজন ওয়ারিশ দাবিদার 2009 সালে জমিটি দখল করে। তারপর সেখান থেকে আরও দুইবার মালিকানা বদলেছে। এমন হলো কেন? মিলন কি তাহলে আসল মালিক না? প্রশ্ন দুটির উত্তর জানতে সাভার ভূমি অফিসে মিলনের জমির কাগজপত্র যাচাই করা হচ্ছে। যাচাই করে দেখা গেল কাগজপত্র সব ঠিকঠাক। এটা সম্পূর্ণ রাইট। আচ্ছা, আর জমিটা এখন যাদের দখলে তাদের কাগজপত্র এই ইসলামিয়াটাও কি সঠিক তাহলে? সঠিক। গোলক ধাঁধা। জমি একটাই কিন্তু দুই পক্ষেরই কাগজপত্র ঠিক। কিভাবে? টাকা পয়সা খরচ করতে গায়ের জোরে করতেছে। ভূমি অফিসে যদি পাওয়ার বা ক্ষমতা দেখিয়ে আসলে জমির মালিকানার দাবিও করা যায়, তাহলে সারোয়ার হোসেন মিলনের কপালে আরো ভোগান্তি আছে। এবার আগের কথায় ফিরে যাই। বলেছিলাম ঘটনার একেবারে ভেতরে ঢুকে মূল বাস্তবতা তুলে আনার চ্যালেঞ্জটা নেই আমরা। ভূমি অফিসের দরজা জানলাও ঘুষ খায় কথাটা রূপক অর্থে ব্যবহার করা হলেও ভেতরে আসলে কি কি ঘটে তা জানতে বছর খানিক আগে একটা ভূমি অফিসের একজন দলিল লেখকের সহকারী হিসেবে কাজ শুরু করে তালাশ টিমের এক সদস্য। এবার তাহলে শুরু করা যাক। দেখি তালাশ টিমের ওই সদস্য একজন দলিল লেখকের সহকারী হিসেবে দীর্ঘদিন কাজ করে আসলেই কি কি দেখেছেন। একটা ভূমি রেজিস্ট্রেশন অফিসে কি কি কাজ হয় অনুসন্ধানের শুরুতে সেই বিষয়টা জেনে নেওয়া ভালো। কোনো জমির দলিল রেজিস্ট্রি থেকে শুরু করে নকল সংগ্রহ, এমনকি তার সার্টিফাইড কপি সংগ্রহ করা পর্যন্ত ধরলে সেখানে অন্ততপক্ষে 15 ধরনের কাজ হয়। প্রবাসী এই ব্যক্তি দেশে এসে একটি ফ্ল্যাট কিনেছেন। রেজিস্ট্রি করতে দলিল লেখক রায়হানের কাছে গেলেন তিনি। বুঝতে পারছি, 1 লাখ দিতে তার মানে টাকা দিলেই হয়। 2013 সালের সরকার নির্ধারিত একটি মূল্য তালিকায় দেখা যাচ্ছে কোনো একটি জায়গায় 1 অযুতাংশ ভিটি জমির মূল্য 16,507 টাকা হলে নাল জমি মাত্র 2,755 টাকা। কৌশল করে জমিকে নাল দেখানো মানে জমির মূল্য প্রতি অযুতাংশে 13,752 টাকা কম দেখানো। জমির পরিমাণ যত বাড়তে থাকে মূল্য কম দেখানোর পরিমাণও সে অনুপাতেই বাড়ে। জমির ক্রেতাকে এই সুবিধা দেয় ভূমি রেজিস্ট্রেশন অফিসের অনেকেরই পকেট প্রতিদিন ভারী হতে থাকে। সাব রেজিস্ট্রার যদি বলে যে না আমি আপনাকে নালে করে দিতেছি, সমস্যা নেই, আপনি ইয়ে করেন, টাকা পয়সা আমাকে কিছু দিয়েন। যেমন নালে ধরে যদি তার কোনো ক্লায়েন্ট যদি 5 লাখ টাকা বাঁচে, তখন দেখা যায় যে স্যারকে 2 লাখ টাকা দিলে হইতেছে এরকম। প্রতিদিন পকেট ভারী হলে তো সেই পকেটে আর কোনো কিছু রাখার জায়গা থাকার কথা নয়। তাহলে নিশ্চয়ই শূন্য পকেটই প্রতিদিন অফিসে ঢোকে।
এই হিসাব নিকাশের কত পার্সেন্ট বা শতাংশ কার পকেটে ঢোকে সেটা আপনারা অনুসন্ধানের পরতে পরতে জানতে পারবেন। কিন্তু এরই মধ্যে ঘটনায় একজন ছায়া মানুষ ঢুকে পড়েছে। এই ছায়া মানুষ আর কেউ নয়, একটি ভূমি রেজিস্ট্রেশন অফিসের কর্মচারী। হিসাব নিকাশ বা লেনদেনের কোনো অংশ বুঝতে যদি সমস্যা হয় তবে তিনিই তা পরিষ্কার করে দেবেন। তালাশ টিমের দুজন সদস্য ভিন্ন পরিচয়ে একটি দলিলের নকল তুলবে। নকল নবিশ জাহাঙ্গীর কাজটি করে দেবে। সরকারি ফিস 1200 টাকা লাগবে। এটা নকলটা তুলতে 1200, হ্যাঁ 1200 টাকা লাগবে সরকারি। এটাই কি সরকারি ফি? এবার তালাশের ক্যামেরা ঢুকলো, সরকারি ফিও কমে গেল। সরকারি ফিস তো কম। কত? সরকারি ফিস মনে করেন 700। নকল তুলতে আসলে কত টাকা লাগে? কার্যালয়ে সাব রেজিস্ট্রার নেই, আছেন তার সহকারী আব্দুল হামিদ। তার মানে 20-50 টাকা সহ কত আসতেছে? জাহাঙ্গীর তাহলে 1200 টাকা চাইলো কেন? এরকম ভুল করো কেন? আচ্ছা আপনি বলেন এবার আমাকে যে আপনার এই অতিরিক্ত টাকাটা কেন চাইলেন? এদিকে ফিস আছে ভাই কিছুটা। হ্যাঁ কি বিষয়? ভাই শুনেন, না আপনি আমার ক্যামেরায় বলেন। এই অতিরিক্ত টাকার ভাগ নাকি সহকারী হামিদ থেকে শুরু করে আরো উপর পর্যন্ত যায়। যত কাজ আছে উপরি টাকা দিতে হবে। এটা হলো তারা জড়িত, এর সাথে কর্মকর্তা জড়িত। হামিদ সাহেব সাভার সাব রেজিস্ট্রি অফিসের তৃতীয় শ্রেণীর একজন কর্মচারী। কথায় কথায় বললেন সেখানে তার একতলা ছোট্ট একটা বাড়ি আছে। ছোট্ট বাড়ি, ছোট বাড়ি বলে কিনে একতলা। যাক, একজন ভালো মানুষ পাওয়া গেল তাহলে। একতলা ছোট্ট বাড়িটিতে সুখে থাকুন হামিদ সাহেব। কোনো একদিন তার বাড়িতে এক কাপ চা খেতে যাওয়া যাবে হয়তো। এবার দেখতে চাই ভূমি রেজিস্ট্রেশন অফিসে কোনো কাজ নিয়ে গেলে নিয়ম বহির্ভূত যে টাকা খরচ হয় তার কত পার্সেন্ট কার পকেটে যায়। একটি ফ্ল্যাটের দলিল রেজিস্ট্রি করার অজুহাতে রাজধানীর বাড্ডা সাব রেজিস্ট্রি অফিসে তালাশ টিম। রেজিস্ট্রি করতে হলে আগে জমির বর্তমান মালিকের দলিলের নকল তুলতে হবে, কিন্তু এখানে দেখি নকল তোলার রেট আলাদা। কি রকম আর কি আপনি আমার এটা একটু 1000 টাকা দেন। এই নকল নবিশের খদ্দের আর লেনদেনের ব্যস্ততা অনেক। আমাদের দলিলটি রেজিস্ট্রি করতে কত লাগবে? 13। কোন স্যার? ভিতরে মোটা অঙ্কে নেই, সবচেয়ে বেশি নেই সাব রেজিস্ট্রাররা, আর পরে নেই কেরানি, তারপরে আপনার নেই যে পিয়ন থাকে, ওরা 2,76,00,000 টাকার একটা দলিল হয়, তাহলে দেখা গেছে তাকে 1 লাখ টাকা দেওয়া হলো। এবং এই টাকাটা শুধু একমাত্র স্যারের সাথে সরাসরি নেয় না, এটা নেয় মনে করেন উমেদার যে থাকে, চা পানি টানার জন্য যে তাদেরকে রাখা হয়েছে, এবং যারা কিনা এখনো ঢাকার শহরে 2-4টা বাড়ির মালিক, যেমন মোহাম্মদুল সুবহান আছে, বাবু আছে, সূত্রাপুরের আমান আছে। বাপরে, যে ব্যক্তি টিপসই নেওয়ার কাজ করে সেও 1000 টাকা করে পায়। ভাবছেন এমন লোভনীয় একটা চাকরির জন্য চেষ্টা করবেন কিনা? করতে পারেন, তবে খেয়াল রাখবেন যেন খেতেও পারেন আবার কারো চোখেও না পড়েন, না হলে 10 দিন চোরের আর একদিন সাধুর হয়ে যেতেও পারে। সর্বশেষ তথ্য বলছে দুর্নীতির দায়ে 2014 সালের এপ্রিলেই 4 জন সাব রেজিস্ট্রারের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। সাবিকুন নাহার তেজগাঁও রেজিস্ট্রেশন কমপ্লেক্সের গুলশান জোনের সাব রেজিস্ট্রার ছিলেন। সর্বশেষ কর্মস্থল নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা সাব রেজিস্ট্রি অফিস থেকে বহিষ্কৃত। অভিযোগ আছে 3000-এরও বেশি রেজিস্ট্রিকৃত দলিলে স্বাক্ষর না করে ফেলে রেখেছিলেন তিনি। এমন অনিয়ম ছাড়াও দুর্নীতিতেও নিয়মিত ছিলেন তিনি। ধানমন্ডিতে একটি ফ্ল্যাট, কেরানীগঞ্জে কয়েক বিঘা জমি ও 5 তলা বাড়ি নির্মাণ করেছেন। রিপন চন্দ্র মণ্ডল গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় সাব রেজিস্ট্রার ছিলেন। কাগজপত্র সঠিক থাকা সত্ত্বেও দলিল রেজিস্ট্রি না করে লোকজনকে হয়রানি করায় তাকে জেলা রেজিস্ট্রারের কার্যালয়ে সংযুক্ত করা হয়। নেয়ামল বাড়ি মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় সাব রেজিস্ট্রার হিসেবে কর্মরত থাকা অবস্থায় স্বাক্ষর জাল করে দলিল রেকর্ডভুক্ত করার অভিযোগ তার বিরুদ্ধে। অভিযোগগুলি যেভাবে আসুক না কেন আমরা তাৎক্ষণিকভাবে
তদন্তের ব্যবস্থা করি। ইভেন প্রাইমা ফেসি কিছু মেড আউট হলে আমরা সাথে সাথে অ্যাকশনে চলে যাই। এবার একজন সাব রেজিস্ট্রারের সাথে পরিচিত হই। আমি শুধু সাব রেজিস্ট্রার হিসেবে না, আমি মনে করি আমি ব্যক্তি হিসেবে ইনোসেন্ট। এর আগে আমরা আব্দুল হামিদ সাহেবকে পেয়েছি, এবার সাব রেজিস্ট্রার আব্দুর রাজ্জাক সাহেবের মতো একজন ইনোসেন্ট বা নিষ্পাপ ব্যক্তিকে পেলাম। হামিদ সাহেবের বাসায় এক কাপ চা খেতে যাওয়ার পরিকল্পনা ছিল, কিন্তু আব্দুর রাজ্জাক তিনি তো এমনিতেই ইনোসেন্ট। 4 মিনিট পর আসছে। অনুসন্ধান শুরু হয়েছিল আরো 1 বছর আগে। আগেই বলেছি, কৌশল হিসেবে ভূমি রেজিস্ট্রেশন অফিসের একজন দলিল লেখকের সহকারী হিসেবে কাজ করেছে তালাশ টিমের একজন সদস্য। আর সেখানেই দুর্নীতির যে চিত্র উঠে এসেছে, তাতে পুরো দেশের চিত্র সুনির্দিষ্টভাবে উঠে না এলেও বাকিটা আপনারা সহজেই অনুমান করে নিতে পারেন। কিন্তু ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের জরিপে শুধু ভূমি রেজিস্ট্রেশন অফিস নয়, পুরো ভূমি প্রশাসনই বাংলাদেশের সবচেয়ে দুর্নীতিগ্রস্ত খাতগুলোর মধ্যে 3 নম্বর। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ বা টিআইবির 2012 সালে প্রকাশিত জরিপে দেখা যাচ্ছে, কোনো জমি কিনলে মিউটেশন বা নামজারি করতে গিয়ে দুর্নীতি বা হয়রানির শিকার হয় প্রায় 35% মানুষ। দলিল রেজিস্ট্রেশনে দুর্নীতির শিকার প্রায় 30%। প্রায় 29% মানুষ দুর্নীতির শিকার হয় কোনো ডকুমেন্ট বা ভূমি সংক্রান্ত কাগজপত্র উত্তোলন ও তল্লাশি করতে গেলে। আর নামে সেবা বলা হলেও ভূমি প্রশাসন থেকে সেবা নিতে গিয়ে দুর্নীতি ও হয়রানির শিকার হয় যারা, তাদের 92.8%কেই ঘুষ দিতে হয়। ভূমি খাতে সেবা গ্রহণকারী 54.8% মানুষকে গড়ে 7,807 টাকা করে ঘুষ দিতে হয়। নগর এলাকার চেয়ে গ্রামাঞ্চলে ঘুষের পরিমাণ বেশি। গ্রামাঞ্চলে গড়ে 8,744 টাকা এবং নগর এলাকায় গড়ে 5,882 টাকা। শুধু সাব রেজিস্ট্রার নয়, উমেদাররাও এই ঘুষ লেনদেনের খেলায় বড় চরিত্র। উমেদার আছে, ওরা তো মনে হয় যে ওরা দ্বিতীয় এক সাব রেজিস্ট্রার। যেমন একটু আগে বললাম যে 1,30,000 টাকা দিল, কিন্তু 1,30,000 টাকা তো সাব রেজিস্ট্রারকে দিতেছে না। সে দেখা যায় যে 1,30,000 টাকা তার কাছে দিল, সে সাব রেজিস্ট্রারকে 80,000 দিল, বাকি যে 50,000 সে তার কাছে রেখে দিল। সাব রেজিস্ট্রি অফিসে যখনই মানুষ জমি রেজিস্ট্রি করতে যায়, যারা খরিদ করে তারাও যেমন একটা বাড়ি থেকে হিসাব করেই আসে যে এখানে কি কি টাকা লাগবে। তাদেরকে একটা হাত ইয়ে দিয়ে দেয়, নোট দিয়ে দেয় সাব রেজিস্ট্রি অফিস থেকে যে কি কি লাগবে। এত বেশি তথ্য মাথায় চিন্তা ভাবনার জটিলতা তৈরি করতে পারে, তাই কথা না বাড়িয়ে কিশোরগঞ্জ থেকে ঘুরে আসা যাক, কারণ ইনোসেন্ট সাব রেজিস্ট্রার আব্দুর রাজ্জাকের কর্মস্থল সেখানে। গন্তব্য কিশোরগঞ্জের কটিয়াদি। নিজেকে ইনোসেন্ট বা নিষ্পাপ দাবি করা সাব রেজিস্ট্রার আব্দুর রাজ্জাক সাহেবের বর্তমান কর্মস্থল। জমি কিনে রেজিস্ট্রি করতে কত টাকা লাগবে সেটা জানতে তালাশ টিমের এক সদস্যকে অফিস সহকারীর কাছে পাঠানো হলো। এটা 82% মোটামুটি যাবে। মূল্য কত? মূল্য আছে প্রায় 2.10 টাকার একটা বান্ডেল এলো অফিস সহকারীর কাছে। এবার আসল পরিচয়ে সাব রেজিস্ট্রারের কার্যালয়ে। ঘটনা বেগতিক। নিয়মের মানুষ অনিয়ম করলে কিন্তু সমস্যা, লজ্জা। ঠিক আছে, তোমরা বসো, চা খাও। একজন সাংবাদিক এসেছেন, অন্য দিগন্ত পত্রিকার কটিয়াদি প্রতিনিধি। ছবি তুলতে নাকি সাংবাদিক সাহেবের অনুমতি লাগবে। আপনার পরিচয়টা? আমার পরিচয় এই। আচ্ছা আচ্ছা, কি এটা? মানে আপনাকে বলতে হবে আমার। কিছুক্ষণের মধ্যেই সাংবাদিক সাহেবের আসল পরিচয় পাওয়া গেল। দলিল লেখা অবস্থায় গোপন ক্যামেরার ফ্রেমে ধরা পড়ল সে। দলিল লেখক। যাই হোক, আমরা তো আসলে কিশোরগঞ্জের কটিয়াদিতে এসেছি সেই আব্দুর রাজ্জাক সাহেবকে খুঁজতে, যিনি ব্যক্তি এবং সাব রেজিস্ট্রার হিসেবেও ইনোসেন্ট। আসবে আজকে? অনেকক্ষণ অপেক্ষার পর স্যারকে ফোন দিল সহকারী। ঘটনার সত্যতা জানতে জেলা রেজিস্ট্রারের কার্যালয়ে, কিন্তু তিনি অফিসে নেই। তার সহকারী রঞ্জিত কুমার সাহা আছেন।
কটিয়াদীর সাব রেজিস্ট্রারের ছুটির ব্যাপারটি জানেন কিনা? আপনি অবগত না? মানে উনি অসুস্থ, জানা নেই? তিনি কতটুকু ইনোসেন্ট সেটা কিছুটা পরিষ্কার। এর মধ্যে রমনা থানার একটা মামলার এজাহার পাওয়া গেল। দুর্নীতি দমন কমিশন করেছে, অভিযোগ আব্দুর রাজ্জাকের বিরুদ্ধেই। সেখানে দেখা যাচ্ছে রাজধানীর ধানমন্ডিতে 6 তলা বিল্ডিং এর একটি ফ্ল্যাটের মালিক তিনি। গ্রিন রোডের এই বিল্ডিং এর 7/B নম্বর ফ্ল্যাটটিও তার। 2 ছেলে ইংরেজি মাধ্যমে পড়াশোনা করে, বাৎসরিক খরচ প্রায় 3 লক্ষ টাকা। অথচ আব্দুর রাজ্জাকের বাৎসরিক বেতন 2,22,000 টাকার মতো। স্ত্রী জিনিয়া ফেরদৌসের নামে নির্মাণাধীন অন্য একটি ভবনে পাওয়া গেল তাকে। এটা আদালতের বিষয়, যেহেতু মামলা হয়ে গেছে, এখন মাননীয় বিজ্ঞ আদালত যদি আমাকে বলে আমি দোষী, তখন সেটা তো দেখা যাবে। কার্যালয়ে এক মনে কাজ করে যাচ্ছেন সাব রেজিস্ট্রার আব্দুর রশিদ মণ্ডল। বাইরে এই সাব রেজিস্ট্রারের দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার পৌর মেয়র মোহাম্মদ আলী। কিছুক্ষণ পর সাব রেজিস্ট্রার আব্দুর রশিদ মণ্ডলকে হাজির করা হলো সমাবেশের সামনে। একজন ইনোসেন্ট আব্দুর রাজ্জাক কতটুকু ইনোসেন্ট সেটা তো দেখলাম, একজন সাব রেজিস্ট্রারকে তওবা করতেও দেখলাম, কিন্তু ব্যথা তো সর্বাঙ্গে। আবার একজন হামিদ সাহেবকে নিশ্চয় এরই মধ্যে ভুলে যাননি আপনারা। সাভার সাব রেজিস্ট্রি অফিসের সহকারী আব্দুল হামিদের সেই ছোট্ট বাড়িটি খুঁজতে হবে এবার। এটিই তার ছোট্ট বাড়ি। সাভার ব্যাংক কলোনির এই বাড়িটি আসলেই আব্দুল হামিদের কিনা তা যাচাই করার জন্য তালাশ টিমের একজনকে গলিতে পাহারায় রাখা হলো। একসময় আব্দুল হামিদকেও দেখা গেল। বাড়ির ভেতরে ঢোকার চেষ্টা করা হলো, কিন্তু সম্ভব হলো না। শুধু এই বাড়ি নয়, পাশেই তার আরো একটি বাড়ি আছে। এটা কি হামিদ সাহেবের বাসা? সাভারের কাজী মোকামপাড়া এবং ধামরা এলাকাতেও তার জমি আছে, যদিও তিনি একজন 3য় শ্রেণীর কর্মচারী। প্রথম যেদিন আব্দুল হামিদের সাথে দেখা হলো সেদিন আরো কিছু ঘটনা ঘটেছিল। থলের বেড়াল বেরিয়ে আসছে দেখে পাশের কক্ষে নিয়ে গেলেন হামিদ সাহেব। তারপর না ভাই, এটা আমি কাজটা করে দিতেছি ভাই। না, আপনি আমি আপনার কাছে মাপ চাইছি। না, মাপ চাইছি। উত্তরা সাব রেজিস্ট্রি অফিসের যে SM সারওয়ার হোসেন আছে, উনি যদি দেখে যে 1 কোটি টাকার মর্টগেজ হয়ে গেছে, তখনই উনি বলে যে আমাকে 10,000 টাকা দিতে হবে। 10,000 টাকা না দিলে আমি এই মর্টগেজ করবো না। ইনি সাব রেজিস্ট্রার সারোয়ার হোসেন। একটা বিশেষ কাজ নিয়ে ঘরে ঢুকেছে একজন দালাল। আর একটা মর্টগেজ ছিল স্যার। কয়টা? 1 কোটি টাকা। কত স্যার? স্যার পাবি তো দিতে চাই না স্যার। স্যার তাহলে 8 নম্বর 10 নম্বর আমি তুমি মনে হলে আমার আর দিয়ে আমার আর দিবা কিসের ভাই ফিস। দালালের পরিচয়ে যিনি ঢুকেছেন তিনি আসলে দালাল নন। মর্গেজ সরকারি ফিস যা আছে তাই শেষ হয়ে যাবে। না কেন নিবি? আপনি ওইসব বললেন না কেন? আমি কি কারণে চান 10,000 টাকা? ভূমি রেজিস্ট্রেশন অফিসে আপনার কাছ থেকে টাকা খাওয়ার জন্য কেউ আড়ালে ওত পেতে বসে থাকে না যে চাইলেই আপনিও কৌশল খাটিয়ে ফাঁকি দিয়ে বেরিয়ে আসতে পারবেন। প্রকাশ্য দুর্নীতির অন্যতম বড় জায়গা বুঝি এই ভূমি রেজিস্ট্রেশন অফিস। তাহলে জমির মালিক না হওয়াই কি সমাধান? কিন্তু তা তো হতে পারে না। মাথা ব্যথার জন্য মাথা কেটে ফেলাই তো কোনো সমাধান হতে পারে না। এসব বিষয় দেখার জন্য কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান নিশ্চয়ই আছে। এবার যেতে হবে। আজ চলে যাচ্ছি কিন্তু যাচ্ছি না। পরবর্তী অনুসন্ধান শেষে তালাশ টিম আবারও এসে দাঁড়াবে আপনাদের সামনে। দর্শক,
আপনাদেরকে নিয়ে, আপনাদের জন্য এই অনুষ্ঠান। লিখুন এই ঠিকানায়। প্রযোজক তালাশ, ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন, 149 150 তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা 1208। ইমেইল করতে পারেন talash@independent24.tv এই ঠিকানায়। আপনার অনুসন্ধানী মনের দরজা জানালা খোলা রাখুন। কিছু বেরিয়ে এলে আমাদেরকে জানান। তালাশ টিম থাকবে আপনার সাথে।